এনসিপি কমপ্লেন করেছে যে তাদেরকে শাপলা বরাদ্দ আপনারা দিচ্ছেন না। What is the problem? এটা রাজনৈতিক প্রশ্নের উত্তরটা কি আমাকে ওকে আমরা আচ্ছা ঠিক আছে না নির্বাচন কমিশনের এই আমি এটা বলছি প্রতীক যেটা নির্বাচনের প্রতীকের মালিক হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কোন কোন প্রতীক তাদের শিডিউলে থাকবে। এই পর্যায়ে 115টা প্রতীক আমাদের নির্বাচন মানে আমাদের যে নির্বাচন ব্যবস্থাপনার এটা আছে। এই 115টা প্রতীকের ভিতরে শাপলাকে অন্তর্ভুক্ত করা নেই, এবং যদি অন্তর্ভুক্ত না করা থাকে তাহলে নির্বাচন কমিশন দিবে কোথা থেকে? এইটাই হচ্ছে অবস্থান। এইটার ব্যাপারে এখন কথাটা হচ্ছে যে এইটুকুই হচ্ছে আইনগত ব্যাখ্যা। প্রতীকটা তো থাকতে হবে শিডিউলে প্রতীকটা থাকলে তখন বলতে পারেন প্রাপ্যতা সাপেক্ষে যে আমি এটা প্রতীকটা চাই, আমি অন্য কেউ এটা ব্যবহার করছেন না, আমি পেতে পারি, এবং সেটা নির্বাচন কমিশন তার জন্যে সেই রাজনৈতিক দল এর জন্যে সংরক্ষণ করেন। এখন যেটা সংরক্ষিত প্রতীক সেটা অন্য কেউ ব্যবহার করতে পারবেন না, আর যে প্রতীকগুলো বরাদ্দযোগ্য আছে সেটা থেকে একটা চাইতে হবে, কিন্তু যে প্রতীকটা তফসিলে নাই সেটা দেওয়ার সুযোগটা আমার মনে হয় যে এনে আর আমার দিক থেকে আর এর বাইরে বলার সুযোগ নেই। আচ্ছা, সো আমাদের দুইজন দর্শকের দুটো ছোট কোয়েশন আছে, আপনি যদি একটু বলে, জাস্ট আমাদের সময় কমের পর আমরা নিউজ শুনবো যে মেইলকৃত পোস্টাল রিটার্নিং অফিসার পেয়েছেন কিনা তা জানা যাবে, নিশ্চিত হবো কিভাবে? জানতে চাচ্ছেন মোহাম্মদ আসকির। হ্যাঁ, এটা অসংখ্য ধন্যবাদ এই কথাটার জন্য, এই প্রশ্নটা করার জন্য। আমরা ট্র্যাকিং করব, আমরা যেমন ট্র্যাকিং করার ব্যবস্থা আছে। জি, আপনি ট্র্যাকিং করে জানতে পারবেন যে আপনার ব্যালটটার সময় কখন এটা বা কোন পর্যায়ে এটা পৌঁছেছে। এই ট্র্যাকিংটা আমরা ট্র্যাকিং করা যাবে। হ্যাঁ, ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আর আরেকটা হচ্ছে বারকোড দিয়ে ট্র্যাকিং করা হবে, আর কিউআর কোড দিয়ে আপনি যখন এনভেলপটা পেলেন তখন মানে আপনার ঠিকানা আপনি এনভেলপটা পেলেন তখন কিউআর কোড দিয়ে আপনি রিড করলে আমরা বুঝতে পারবো যে আপনার কাছে ব্যালটটা পৌঁছেছে। দুই দিকেই আপ অ্যান্ড ডাউন দুই দিকেই একটা ট্র্যাকিং সিস্টেম আছে। আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ, আমি এটা ভুল মিস করেছিলাম, আপনি মনে করিয়ে দিয়েছিলেন, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। আব্দুল চৌধুরী জানতে চাচ্ছেন বাবা বাংলাদেশি মা বাংলাদেশি নয়, এই অবস্থায় কি করতে হবে? মানে মা ফরেনার বাবা বাংলাদেশি, অসুবিধা নেই তো? আচ্ছা, বাবার সূত্রে তো মা। আচ্ছা আচ্ছা, মা বাংলাদেশি। আর ইফ ফাদার এন্ড মাদার ডিভোর্স how can children get NID? ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা তো এনআইডি সাথে তো বাবা মায়ের সম্পর্কের বিষয়টা না। বাবা মায়ের আমরা বলেছি যে আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে। এখন একজনের সাথে জন্মের সাথে তো একজন বাবা এবং একজন মা লাগবে। জি, এখন সম্পর্কের সূত্রটা যেটাই হোক না কেন, অবস্থানটা যেটাই হোক না কেন, বাবা তো একজন ছিলেন, মাও একজন ছিলেন, আমরা ওই নামটা চাচ্ছি তো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।